শুভ সন্ধ্যা। আপনারা চলে এসেছেন গল্পকথা শ্রেয়ার সাথে ইউটিউব চ্যানেলে। আপনারা শুনছেন ভালোবাসার গোলকধাঁধা। চলো জেনে নেওয়া যাক পরবর্তী পর্বে। আমি রুদ্র বাড়ি গিয়েছিলাম এটা জানতে যে আমার মনে হয়েছিল আমি কিছু একটা সন্দেহ করেছিলাম, আমি এবং পায়েল। আমাদের মনে হয়েছিল তোমরা কিছু একটা জানো বা জেনেছো যেটা আমাদেরকে জানাচ্ছ না, সেটা জানার জন্যই আমি গিয়েছিলাম। এবং আমি পায়েলকে বলেছিলাম যে তুমি এরকম এই ঠিকানায় যাচ্ছ, তো তুই কি চিনিস বা কিছু। তো ও বলেছিল এটা মনে হয় রুদ্রের ঠিকানা। তো ওই ধারণা থেকেই আমরা ভেবেছিলাম যে তোমরা নিশ্চয়ই কিছু একটা জানো, নিশ্চয়ই কিছু একটা লুকাচ্ছ, আমাদেরকে বলতে চাইছো না, কিন্তু তোমরা জানো অনেক কিছুই। সেই জন্য আমি আর পায়েল একে অপরে দুজন মিলে ঠিক করি যে আমরা দুজন মিলে তোমাদের পিছু নিব এবং তোমার পিছু নেব এবং রুদ্রের বাড়ি যাব এবং রুদ্রের বাড়িতে কি হচ্ছে, কি আলোচনা চলছে সেটা জানতে আমরা জানবো। সেটা জানার জন্যই আমরা গিয়েছিলাম। আবির বলে, তোমার কেন আমাদের উপর সন্দেহ হলো হঠাৎ করে? তখন রিয়া বলে, আসলে আমি তোমাকে রুদ্রর একটা ছেলের সাথে ওদের গাড়ির দিকে যেতে দেখেছিলাম। আমি তোমাকে জিজ্ঞেস করবো ভেবেছিলাম, তো তুমি বলোনি ঠিক করে সব কিছু। আর আমি জানার চেষ্টাও করেছিলাম, তুমি তো কিছু তো একটা চলছে তোমাদের মধ্যে, কিন্তু তুমি বলছো না। তোমাকে আমি এর আগেও কি বলে যে সিসিটিভি ক্যামেরার ওখানেও যেতে দেখেছিলাম। এর আগে তোমাকে ওদের সাথে আমি যতদূর জানি তোমার রুদ্রের সাথে কোনো সম্পর্ক থাকার কথা না, কিন্তু তারপরেও তুমি রুদ্রের বাড়ি গিয়েছো। কিন্তু তুমি কেন গিয়েছো সেটা আমি জানতেই আর কি গিয়েছিলাম, পিছু নিয়েছিলাম, কিন্তু এইরকম হয়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি। আবির বলে, তুমি এটা ঠিক করোনি। রিয়া বলে, তাহলে আমি করতামটা কি? তুমি আমাকে বলো আমি করতামটা কি? আমি লিটারালি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি। আমি জানতে চাইছি। আমি এই বিষয়ে প্রথম ইনভলভ আমি হয়েছিলাম, কিন্তু কেউ আমাকে কিছু জানানোর প্রয়োজন বোধ করছো না তোমরা। আর আমি সত্যিই চাই না যে পায়েলের সাথে সম্পর্কটা রুদ্রের ভেঙে যাক। আমি সত্যিই চাই পায়েল জানুক রুদ্র নির্দোষ। আমিও জানতে চাই রুদ্র নির্দোষ। আমি সত্যি নিজের মনকে বোঝাতে পারছি না। আমি রুদ্রের চোখে সত্যি পায়েলের প্রতি ভালোবাসা দেখেছি, কিন্তু তোমরা কেন আমাকে জানাচ্ছ না আমি সেটা বুঝতে পারছি না। তোমরা তো আমাকে বলতে পারো, আমিও তো হেল্প করতে পারি। আবির বলে, আমি কিছু জানতে তো পারিনি, কিন্তু আমরা একটা ব্রেসলেট পেয়েছি, যে ব্রেসলেটটা সাধারণত সচরাচর সবাই পরে না, তো এইটুকুই জানতে পেরেছি। আর আজকের যে সেই অ্যাটাকটা নিয়েও আমাদেরকে আলোচনা করতে হবে। পায়েল ঠিক হতে একটু স্টেবল হলে আর রুদ্র একটু শান্ত হলে আমাদেরকে এই বিষয়টা নিয়ে আলোচনা করতেই হবে। আর এবার আমারও সত্যিই মনে হচ্ছে না যে এই বিষয়টা খুব ছোটো বড়ো কোনো বিষয়। এই বিষয়ে অনেক বড় চক্রান্ত যুক্ত আছে। তো আমাদের সবাই মিলে যদি না আমরা করি, একে অপরের সঙ্গে ঝগড়া ঝামেলা দূরে রেখে প্রথমে এই বিষয়টাকে বের করতে হবে। আর আমার যতদূর মনে হয়, আমি যতদূর রুদ্রর সাথে কথা বলে বুঝলাম যে না, রুদ্র এই জিনিসটা করেনি। রুদ্র এই জিনিসটা হতে পারে ও খুব ভালো ছেলে না, কিন্তু ও এই বিষয়গুলো সত্যি করে না, যে এই খুনটা এই বিষয়টা করেনি। এই বিষয়ে অন্য কেউ যুক্ত আছে, অন্য কেউ আছে যে ওকে ফাঁসানোর চেষ্টা করছে। তো এই বিষয়ে কে ফাঁসানোর চেষ্টা করছে, কারা চক্রান্তে ঢুকে আছে, এটা জানতেই হবে আপনাদেরকে। এমন সময় রিয়া থামিয়ে দেয় আবিরকে দিয়ে বলে, এই চক্রান্তে কে আছে সেটা তো জানি না, কিন্তু এই হামলাটা কে করেছে সেই বিষয়ে হয়তো কিছু বলতে পারি। তখন আবির বলে, হ্যাঁ বলো, কি জানো তুমি? পর্বটি সম্পূর্ণ শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের এই পর্বটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এর পরবর্তী পর্ব চলে আসবে এই চ্যানেলে, তার জন্য অপেক্ষা করুন। শুভরাত্রি।